আমার বোনরা শুনছে তো, বিবাহিত ভাইরা শুনছেন তো, তোমরা অবিবাহিতরা শুনছো তো। আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছো? হাত তোলো তো, অবিবাহিত কারা আছো? ঠিক আছে। আরে হাসার কি, যে এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বানাবে। অবিবাহিত কে আছে, এটা কি হাসার কিছু হয়ে গেল? কি মানে বুঝলাম না, এটাও হাসার কিছু? ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করলো, মানে কি কি করে শরম পাইছে? আপনাকে বলছো ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কে? আপনার তো জবাব তো ঠিক হয় ওদের পক্ষ থেকে। ওরা তো বলে না ওরা শরম পাইছে, ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছো হাত তোলো তো। মাশাআল্লাহ, তোমাকে বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরো অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। পরে আমার ওস্তাদরা, বড়রা যারা আছে, তারা আমাকে বললো যে জামশেদ ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দর দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয়। তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না, আর প্রজ্ঞা হলে দিও। তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব। কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বলীরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে, ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালাকি আছে বা আহলে হাদিস সালাফি আছে, তারাও সূরা বাকারার মধ্যে যেমন তালাকু মাররাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি